কবিতা অবসর। কলমে কবি প্রতাপ মণ্ডল। উপস্থাপনায় আমি অমিতাভ ঘোষ। আর কিছুদিন পর নেব অবসর, বা আর কয়েক বছর পর, 3, 4, 5 বা 6, সময়ের কাছে করতেই হবে সমর্পণ। অবসরে অনেকটা সময়, ছাতাটা সারিয়ে রাখতে হবে সময়ে। ভাবছি আম গাছটার 4-5টা বাঁধিয়ে নেব, কখনো বসবো। অবসরে বড্ড একলা হয়ে পড়বে মন, সেই তো একলা যাপন। অবসরে গ্রামে যাব একবার, শরতে ফুটবে যখন কাশফুল, নীল আকাশে সাদা মেঘেরা করবে যখন আনাগোনা। ধুতি পাঞ্জাবিটা 23 বছর ধরে আলমারিতে আছে রাখা, ভাঁজ খুলে মাঝে মাঝে দেখি, আবার পরিপাটি করে রাখি। অবসরের কথা ভেবে প্রতিদিন কত কল্পনা জালপনা। গ্রামের সেই ছোট্ট নদীটা এখনো হয়তো তেমনই যায় বয়ে। দত্তদের আটচালায় শিল্পী ব্যস্ত থাকবে কাঠামোয় প্রলেপ দিতে। এখনো হয়তো প্রতিমা গড়া দেখতে দাঁড়িয়ে থাকে কচিকাচার দল। মাথার উপর দিয়ে চক্কর দিয়ে যায় নাম না জানা কত পাখি। আউশের চারাগুলো বাতাসে দোলে, তারা চায় মাটি ছুঁতে। সেই সাঁকোটায় গিয়ে বসব, শৈশব যেখানে বসত রোজ। একটা শেওড়া গাছ ছিল সাঁকোটার পাশে, এখনো কি আছে? হয়তো সময়ের সাথে মাটিতে গেছে মিশে। কি যায় আসে, কত কেউ তো হারিয়ে যায় রোজ। কে আর রাখে তার খোঁজ? আমার শৈশব, আমার কৈশোর সেই গ্রামে এখনো পড়ে আছে। আমি ওদের ছুঁয়ে ছুঁয়ে আসব। হয়তো আর যাওয়া হবে না। দিগন্ত রেখা বরাবর হেঁটে যাব, যেমন শৈশব যেত হেঁটে হেঁটে। আমি নদীর জলে পা ডুবিয়ে দেখব গোধূলি, দেখব সূর্যাস্ত, পাখিদের ঘরে ফেরা দেখব। আমি তখন একটা কবিতা লিখব। অবসরের কিছুটা সময় আমি কাটাবো গাঁয়ের মাঠে ঘাটে। যান্ত্রিক জীবনে ফিরব না আর। বড় কষ্ট হয় এখানে। নীল আকাশটা চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল আরো কত কি। সবাই ব্যস্ত এখানে, কেউ কারো দিকে একবার চেয়ে দেখে না। আমি চাই অবসর, আসুক না তা কিছুদিন বা কয়েক বছর পর। এখানে কত কিছু অধরাই থেকে গেল, আমার গ্রাম দেবে না ফাঁকি। মাটি ভেজা সোঁদা গন্ধ নেব বুক ভরে, পা ডোবাবো শিশিরে। আমি আল পথ ধরে হাঁটবো অনেকটা, যেমন হাঁটত শৈশব। বাঁধুক বাসা শরীরে জড়া, মন সেই শৈশবে ভেঙে নেব আড়ামোড়া। এত অবসর আর পাবো না, তাই চুটিয়ে করব তাকে উপভোগ।
যেগুলো পাইনি জীবনে, আমার অবসরে মিটিয়ে নেব সব। ধন্যবাদ।